বসিরহাট আল্লামা হুজুর তিনি ওই ইছামতি নদী পেরিয়ে আর জলসা করার জন্য যাচ্ছেন। ইছামতি যে নদী আছে বসিরহাটের সাইডে, আমার ভাইজানেরা, তো নদীতে আগেকার যুগে জলসায় যাওয়া মানে অনেক কষ্ট। পালকিতে করে যাওয়া, গরুর গাড়ি করে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, এসব দাদা হুজুর পাঁচ হুজুর বসিরহাট আল্লামারা করে বাগান সাজিয়ে দিয়ে গেছে। আমরা এখন তানাদের সাজানো বাগানে ঘুরে বেড়াচ্ছি, মানে আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কষ্ট তানারা করেছে। কথা ঠিক কিনা? বসিরহাট আল্লামা হুজুর তিনি জলসায় যাচ্ছেন, সকাল সকাল বেরিয়েছেন। হ্যাঁ, তো নৌকাতে তিনি উঠেছেন। তো এমনিতেই রাত জাগা, তার উপরে তিনি কিতাবপত্র রাখেন দিনের বেলা। তো উনি নৌকায় উঠে দেখলেন প্যাসেঞ্জার এখনো আসেনি। তো উনি নৌকার একেবারে শেষ মাথার দিকে, ওই যেখানে একটা সরু মতো আছে, যেখানে চালায় ড্রাইভার নৌকাটা, ওই জায়গায় গিয়ে একটা সাইডে মাঝিকে বললেন, আমি একটুখানি বিশ্রাম করি, প্যাসেঞ্জার আসুক, তারপরে নৌকাটা চলবে, আর ওপারে যখন নিয়ে যাবে তখন আমায় ডেকে দেবে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই সময় বসিরহাট আল্লামা নৌকাতে উঠে তিনি একটা সাইডে ঘুমিয়ে গিয়েছেন। আকাশে সূর্য, ওয়েদার পুরো ভালো, ঝড় ঝাওয়ার কোন রকমের কোনো খবর নাই। হঠাৎ দেখা গেল নদীতে হুজুর যখন নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন, তানার হাতের উপরে মাথা রেখে, হঠাৎ করে দেখা গেল নদীতে বিরাট বড় বড় ঢেউ, নৌকা টলমল টলমল করে। মাঝি তো অবাক, কোন ঝড় হয় না, দুর্যোগ হয় না, তারপরে এত ঢেউ এত ঝড় কিভাবে আসলো? ও নবীর উম্মত উম্মাতানিরা, নদীর বড় বড় ঢেউতে হুজুরের ঘুম কানা ভেঙে গেল। হুজুর ঘুম থেকে জেগে উঠে এরপরে ওই মাঝি বললেন, হুজুর দেখুন না, নৌকায় আপনি ঘুমাচ্ছিলেন, তবে আমি বেশি নাড়াচাড়া দিইনি, হঠাৎ এমন নৌকায় বড় বড় ঢেউ এসে লাগার জন্য নৌকাটা দোলে। বসিরহাট আল্লামা মুচকি হাসলেন, তিনি তানার জামার পাঞ্জাবিটা গোটালেন, এরপরে নদীর ভিতরে তিনি তানার দুটো হাত নদীর পানির মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। নৌকায় বসে বসে নদীর পানির মধ্যে তানার দুটো হাত যখন প্রবেশ করিয়ে দিলেন, ওই নদীর ঢেউ বন্ধ হয়ে গেল, আর বিরাট পানির ঢেউ আসা সব এক নিমেষে থেমে গেল। জওয়ানেরা, যুবকেরা, মাঝি অবাক হয়ে গেল। মাঝি বলল, হুজুর ব্যাপারটা কি, একবার তো আপনি আমায় বলবেন। বসিরহাট আল্লামা বললেন, মাঝি নৌকা চালাও প্যাসেঞ্জার নিয়ে, এ কথাটা এখন তোমায় বলা যাবে না। বলল, হুজুর আপনায় বলা লাগবে, না হলে আমি আপনায় ছাড়বো না। এমনটা কেন হলো একটুখানি জানার জন্য আমার বড় ইচ্ছা করে। ও জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা বললেন, সব কথা সব জায়গায় বলা যায় না, তবে তুমি যখন বলছো আর প্যাসেঞ্জার নিয়ে নৌকাটা নদীর ওপারে নিয়ে যাও, তারপরে আমি তোমায় বলবো। একা একা যখন সব প্যাসেঞ্জার চলে যাবে, তুমি কি পারবে আমার বাড়ি রুটিটা কে চুরি করে খেয়েছে চোর ধরে দিতে? ও আমার ভাইজানেরা, সবাই যখন হাত তুলে দিল, কারোর দ্বারা চোর ধরা সম্ভব হলো না। লোকমান হাকিম বললেন, আমার কাছে একটা দাওয়ায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চোর ধরার ব্যবস্থা করি। এখন লোকমান হাকিম বললে, এক কাজ করুন, এই নিম পাতা সিদ্ধ করুন। নিম পাতা সিদ্ধ করার পরে যে পানিটা, এই পানিটা প্রচন্ড তিতো, তো এই গরম তিতো পানি আপনার বাড়িতে যত কর্মচারী আছে, যাদের উপরে আপনার সন্দেহ, আপনি কোন একজনকে দিয়ে এই পানিগুলি সব কর্মচারীর যাদের প্রতি আপনার সন্দেহ তাদেরকে খাইয়ে দিন। আর খাওয়াবেন কখন? রাতের বেলা ডিনার করার পরে, মানে রাতের খাওয়া দাওয়ার পরে। আর কেউ যদি খালি পেটে তিতো পানি খায় তো সহজে উল্টি হয় না, কিন্তু ভরা পেটে তিতো গরম পানি খেলে উল্টি হওয়ার প্রবল সম্ভাবনা, মানে বমি হয়ে যাবে এটা। আবার ভাইয়েরা, লোকমান হাকিমের কথা অনুযায়ী রাতের বেলা খাওয়া দাওয়া করানোর পর কর্মচারী যারা ছিল আমার ভাইজানেরা, তাদের ওই
গরম নিম পাতা দিয়ে গরম পানি খাওয়ানো হলো। আর যারা এই কর্মচারীরা তারা সবাই আপনার উল্টি করা শুরু করলো গরম পানি। ও আমার ভাইয়েরা, গরম পানি খাওয়ার পরে সবার বমি শুরু হলো। কিন্তু দেখা গেল এক একজনের পেট থেকে এক এক রকম বার হলো। যে লোকটা রুটি চুরি করে খেয়েছিল বাড়িওয়ালার, তার মুখ দিয়ে রুটিটা বাইরে বেরিয়ে গেল। আমার ভাইয়েরা, লোকমান হাকিম বললেন, ও বাড়ির মালিক, দেখুন এই লোকটাই আপনার রুটি চুরি করে খেয়েছিল, চোর ধরা পড়ে গেল। বাড়িওয়ালা বললেন, আমার বাড়ি থাকবে, মাসের শেষে মাইনে নেবে, আবার চুরিও করবে, এমন কর্মচারী আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে কাজ থেকে তাকে ছাড়িয়ে দিল। লোকমান হাকিম চোর ধরার এমন যুক্তি আর বুদ্ধি পার করার জন্য ওই বাড়ির মালিক লোকমান হাকিমকে পুরস্কার হিসাবে তাকে আজাদ করে দিল, তাকে স্বাধীনতা দিয়ে দিল। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য লোকমান হাকিম এমন একজন ব্যক্তি, তার জ্ঞান আর নলেজ বেশি থাকার জন্য আল্লাহ পাক তাকে অনেক সম্মান আর উচ্চ মর্যাদা দান করেছিলেন। লোকমান হাকিমের নামে 21 পারায় আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম সূরা লোকমান। ও আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, পুত্র সন্তান ছিল। লোকমান হাকিম তিনি তার ছেলেকে বলেছিলেন, ওয়াইস ক্বালা লুকমানু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমের এই উপদেশটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হলো, এটি কোরআন মাজিদের আয়াতে কারিমা করে দেয়া হয়েছে। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াইস ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু লাহু, হে আমার বৎস, আমি তোমার পিতা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করাই হলো আল্লাহ তাআলার সঙ্গে জুলুম করার নামান্তর। শিরক করা আল্লাহর সঙ্গে যেন জুলুম করা। শিরকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে শিরকে জালি আর একটা হলো শিরকে খাফি। শিরকে জালি কি? প্রকাশ্য শিরক। প্রকাশ্য শিরক কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, আল্লাহ যে কাজটা পারেন ওই কাজটার মালিক অন্য কেউ, এটা বিশ্বাস করা, এটার নাম হলো প্রকাশ্য শিরক। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, আমার আল্লাহ পাক দুই জায়গায় কম্প্রোমাইজ করেন না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর দ্বিতীয় নম্বর হলো তার প্রিয় নবীজির সঙ্গে বেয়াদবি করা। শিরকে খাফি, গোপন শিরক কোনটা? রাতের বেলা আপনার বাড়িতে একজন পাশের বাড়ির লোক এসে বলছে, বাবু কিছু চাল ধার দাও। কেন? লোক মুচির আব্বা বাজারে চলে গেছে, হঠাৎ আত্মীয় এসছে, চাল কম ছিল, অল্প চাল রান্না করলে কুলাবে না, 500 গ্রাম চাল ধার দাও, আমি আগামীকাল সকালবেলা তোমার বাড়ি দিয়ে যাব। তো এই বাড়িওয়ালা বলল, দেখো রাতের বেলা চাল ধার দেওয়া যাবে না, চাল ধার দিলে আমার সংসারে অবনতি হবে। এই রকম কথা যদি কেউ বলে, মানুষকে উপকার না করে, তাহলে এটি হলো একটি আপনার গোপন শিরক। সেই সঙ্গে সঙ্গে গোপন শিরক অন্যতম যেটি, সেটি হচ্ছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস, সম্মানীয় হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ থেকে সম্মানীয় হুজুর কিবলা তিনি চলে এসেছেন। নির্ধারিত নির্দিষ্ট সময়ে তিনি মেম্বারে চলে আসবেন, কিন্তু আপনারা এখনো অনেকে আসেননি। আমি সবাইকে নিবেদন করব, দেরি না করে আপনারা সবাই মজলিসে চলে আসুন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা লোকমান হাকিম এমন একজন আল্লাহর প্রিয় বান্দা জানার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামেরও আগমন হয়েছিল নবীদের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন কিন্তু নবুয়ত পাওয়ার যোগ্য ব্যক্তি লোকমান হাকিম যিনি নবুয়ত না নিয়ে ইলম জ্ঞান নিয়েছিলেন আল্লাহ পাক তার কাছেও জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আমার ভাইজানেরা ও নবীর উম্মত উম্মাতানিরা লোকমান হাকিম একদিন তিনি তার সন্তানকে নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় আল্লাহ পাকের দ্বীন প্রচার করার জন্য যাচ্ছেন এমন সময় লোকমান হাকিমের বেটা আগে আগে চলে যায় আব্বাজান পিছনে লোকমান হাকিমের বেটা আগে এটা তো আমাদের বাড়ির বাচ্চাদেরও হয় আব্বা মা যখন কোন জায়গায় যাওয়ার নিয়াত করে দেখবেন বাড়ির বাচ্চারা আগে সেজে গুজে রেডি হয়ে যায় এবং তারা আব্বা মায়ের আগে আগে হাঁটতে থাকে আনন্দ তাদের বেশি হয় লোকমান হাকিমের বেটা আগে মরুভূমির ময়দানের উপর দিয়ে চলে যাচ্ছে ও আমার ভাইজানেরা পিছনে লোকমান হাকিম এমন সময় মরুভূমির ময়দানের রাস্তায় লোকমান হাকিমের বেটার পায়ের তলায় একটা মরা পশুর হাড় পড়লো ওই ধারালো হাড় লোকমান হাকিমের বেটার পায়ের তলায় লেগে আর ধারালো হাড় লেগে পা কেটে গেল সেখান থেকে দাঁত করে রক্ত বার হয় ও আমার ভাইজানেরা লোকমান হাকিম আল্লাহর নেক বান্দা ওনার সন্তানের এমন অবস্থা দেখে উনি সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে গেলেন আশপাশে গাছের রস যেটা পেলেন সেটা দিয়ে আর ওই জায়গায় লাগিয়ে দিলেন যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু খানিকক্ষণ পর দেখা গেল সন্তান প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে আব্বাকে বলে আব্বা আমার প্রচন্ড পেন হচ্ছে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারি না লোকমান হাকিম দেখলেন পায়ের এই জায়গাটা পুরো আপনার লাল হয়ে গিয়েছে জায়গাটা ফুলে গিয়েছে এই হাড়টা কোনো বিষাক্ত প্রাণীর হাড় হতে পারে আমার ভাইজানেরা লোকমান হাকিমের সময় বড় চিন্তায় পড়ে গেলেন সফরে আর গেলেন না বরঞ্চ ওখানে তাবু গাড়লেন সন্তানের সেবা করার জন্য তাবুর ভিতরে আর ডাক্তার বৈদ্য কবিরাজের খোঁজ করতে লাগলেন আমার ভাইজানেরা কোন ডাক্তার বৈদ্য কবিরাজ লোকমান হাকিম ওখানে পেলেন না নিজে যত সম্ভব তিনি সন্তানের প্রাথমিক আপনার চিকিৎসা দিলেন কিন্তু না দিন যায় রাত আসে রাত যায় দিন আসে কয়েকদিনের মধ্যে এই পায়ের জায়গাটা পুরো ইনফেকশন হয়ে গেল আমার ভাইজানেরা লোকমান হাকিমের কপালে চিন্তার ভাঁজ পড়ল লোকমান হাকিম আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ
আমার সন্তানকে নিয়ে আল্লাহ আমি দ্বীনের জন্য ইসলাম প্রচারের জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে বিষাক্ত কোন হাড়ে আমার বেটার পা পড়ে পায়ে এমন অবস্থা, আল্লাহ আমার সন্তানকে আপনি সুস্থ করে দিন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ভালো করে দিন। ও আমার ভাইজানেরা, এরপরে লোকমান হাকিম দেখেন সন্তানের আর ওই কাটা জায়গাটা, হাড় লেগে ক্ষত হওয়া জায়গাটারও বিপজ্জনক আকার ধারণ করেছে। এরপরে লোকমান হাকিম চিন্তা করলেন, আমি তো তার পিতা, আল্লাহর দরবারে একটুখানি সেজদা দিয়ে দোয়া করি। আর প্রিয় নবী বললেন, বান্দা যখন সেজদা দেয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন, এ আমার ফেরেশতাগণেরা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও, আমার বান্দা আমায় সেজদা দিয়েছে মানে আমার সব থেকে কাছাকাছি নিকটবর্তী হয়ে গেল। এ কারণে আপনি হাত তুলে মোনাজাত করলেন, এ হাত তুলে মোনাজাতের দোয়া আল্লাহর দরবারে যতটা না তাড়াতাড়ি কবুল হবে তার থেকে আরো তাড়াতাড়ি কবুল হয় বান্দা যদি আল্লাহকে সিজদা দিয়ে প্রশংসা করে আর আল্লাহর দরবারে রোনাজারি করে। আমার আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, লোকমান হাকিম এ সময় সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ আমার বেটার মৃত্যুর মুখ আপনি আমায় দেখাবেন না, আল্লাহ পিতা হিসাবে আমার বড় কষ্ট লাগবে, আল্লাহ আমার বেটার অবস্থা তো অবনতির দিকে যায়, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আল্লাহ আপনি শিফা দেনেওয়ালা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মাজিদটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য শিফা স্বরূপ করেছেন। লোকমান হাকিমের দোয়া আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে মরহুমের বালিগুলি ভিজে যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, সন্তানের জন্য পিতার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। লোকমান হাকিমের বেটার কাছে চলে যাও। ফেরেশতা জিবরাইল লোকমান হাকিমের বেটার কাছে চলে আসলেন আর কাটা পায়ে হাত বুলিয়ে দিলেন। তার চেহারাটা সাদা কাপড়ে মোড়া ছিল। লোকমান হাকিম সিজদা থেকে মাথা তুলেছেন আর সন্তান তিনিও প্রশান্তি লাভ করেছেন। দেখলেন একজন সাদা পোশাক পরা একজন মানুষ। লোকমান হাকিম বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? মান আনতা, কে আপনি? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম, আমি আপনার সন্তানের পায়ে হাত বুলিয়ে দিয়েছি আল্লাহ পাকের হুকুমে। আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো করে দিয়েছে। লোকমান হাকিম দেখলেন তার অসুস্থ বেটা আর যন্ত্রণায় যে ছটফট করছিল, হাঁটতে পারছিল না, এখন সে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে আর আব্বাকে বলছে, আব্বা আর আমার পায়ে কোনো অসুবিধা নাই, ব্যথা যন্ত্রণা নাই, চলুন আল্লাহ দ্বীন প্রচারের জন্য আবার সামনের দিকে এগিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতা দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है। माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ बाप की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। एजन्ने आमादेर जादेर बाबा मा पिता माता बेঁচে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করুন, কারণ মা 10 মাস আপনাকে পেটে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছেন। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে 2.5 বছর আমরা দুধ পান করেছি। মা সুখ দুঃখে সন্তানের পাশে থেকেছেন। সেই সন্তান অনেকে বড় হয়ে মায়ের খবর রাখে না, মায়ের ওষুধ কিনে দেয় না, মায়ের স্বাস্থ্যের খবর রাখে না, ওকে সানে ঈদের সময় জামা কাপড় কিনে দেয় না।
মায়ের চোখের পানি পড়ে, সন্তানের আচরণে মা বাপের চোখ দিয়ে যদি পানি পড়ে, ওই সন্তানের কোনোদিন কল্যাণ হতে পারে না, ওই সন্তান কোনোদিন এগিয়ে যেতে পারে না। সব সময় তার ডিমোশন হবে, সব জায়গায় সব কাজে তার বাধা প্রাপ্ত হবে। আর পিতামাতা আব্বা মায়ের দোয়া যদি সন্তানের সঙ্গে থাকে, আল্লাহ সব কঠিন বেড়া তিনি পার করিয়ে দেবেন। নবীজি শিখিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, এমন কথা বলবেন। আল্লাহ বললেন সন্তানের আচরণে পিতামাতা জবান থেকে উপ শব্দ বার করে। আল্লাহ কোরআন মাজিদের 15 পারা সূরা বনী ইসরাঈলে শুনিয়ে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে এমন আচরণ করো না যাতে তারা জবান দিয়ে উপশব্দ বার করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে সম্মানজনক কথাবার্তা বলবে, যাতে অসম্মানিত না হয়। ছেলে যত বড় উকিল হোক, ছেলে যত বড় ব্যারিস্টার হোক, ছেলে যত বড় মাস্টার ডাক্তার পুলিশ হোক না কেন, পিতামাতার কাছে সন্তানেরা সব সময় কোচি থাকে। অনেক সময় মায়েরা তার সন্তানদেরকে খোকা বলে ডাক দেয়, এটা আদরের ডাক। মা তার সন্তানকে বলে কোলে নিয়ে, এটা আমার সোনা, এটা আমার মনা, এটা আমার জানের জান, এটা আমার কলিজার টুকরা, এটা আমার আকাশের চাঁদ, কত কথা বলে। ওই পিতামাতাকে অসম্মানিত করবেন না, তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে সব জায়গায় কল্যাণ এনে দেবেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, লোকমান হাকিম আল্লাহর এমন একজন নেক বান্দা, সন্তানকে বললেন, এ আমার বেটা, আল্লাহ পাক আমায় অনেক জ্ঞান দিয়েছে, আমি মানুষের মাঝে জ্ঞানগুলি বিতরণ করি। আমার মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল, আর আমি আমার শরীরের চামড়াগুলি গুটিয়ে গেল। আমি দুনিয়া জমিনে বেশি দিন হয়তো বাঁচব না, তবে কবে মারা যাব আমি জানি না। ইন্তেকাল করার আগে আর আমি তোমায় কিছু ওসিয়ত করে যাই, কিছু অ্যাডভাইস করে যাই, কিছু নসিহত করে যাই, কিছু তোমার পরামর্শমূলক বাক্য বলে যাই। এই কথাগুলি তুমি মনে রেখে দুনিয়ার জমিনে চলবে, জীবনে কোনোদিন কোনো বিপদ আপদ তোমায় স্পর্শ করতে পারবে না। লোকমান হাকিমের বেটা বলেন, আব্বাজান বলুন বলুন, কোন পরামর্শ আপনি আমায় দেবেন? লোকমান হাকিম বললেন, বেটা, 1 নম্বর পরামর্শ তোমায় দিলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, নামাজ কাজা করবে না। আল্লাহ কোরআন মাজিদের 82 জায়গায় বলেছেন, ওয়া আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। নিজে নামাজ পড়ুন, আপনার স্ত্রীকে পড়ান, সন্তানদেরকে নামাজি বানান। আর আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ আর গরহির কাছ থেকে বিরত রাখে। এরপরে লোকমান হাকিম বললেন, এমন করে আল্লাহ যদি তোমায় বিরাট ধন দৌলত দেয়, তাহলে তুমি যাকাত প্রদান করবে। 3 নম্বর নসিহত হলো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সব জায়গায় শত বিপদে সব জায়গায় সত্য কথা বলবে। আর 4 নম্বর নসিহত হলো, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় দেখলে ওখানে মানুষকে নিষেধ করবে, প্রতিবাদ করবে। এই কাজগুলি আমি তোমায় করার জন্য অ্যাডভাইস করলাম, এগুলি যদি তুমি মেনে চলতে পারো, আল্লাহ পাক তোমায় নেক বান্দা হিসাবে কবুল করে নেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার ভাইজানেরা, লোকমান হাকিম তার সন্তানকে যা যা বললেন, লোকমান হাকিমের বেটা সেগুলি সব মনে রাখলেন। এরপরে লোকমান হাকিমের বেটা বলেন, আব্বা জান, আমি একটু সফর করার জন্য যাব, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে, একবার বলুন এই সফরে যাওয়াটা আমার জন্য কি ঠিক হবে? লোকমান হাকিম বললেন, এ আমার বেটা, সফরে যাওয়াতে কোনো দোষ নাই। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ও নবী, আপনি বলুন তারা
তারা গোটা দুনিয়া ভ্রমণ করুক, আমি আল্লাহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিদর্শন রেখে দিয়েছি। এই জায়গাগুলি যখন দেখবে মানুষের নতুন নতুন দক্ষতা তৈরি হবে, নতুন জ্ঞান তৈরি হবে, কারণ দুনিয়াটা মোটেও ছোট নয়। তাই আপনি সুযোগ পেলে যদি বাইরে বেরোতে যান, বেড়াতে যান, আপনার ভিতরে আলাদা দক্ষতা আর জ্ঞান তৈরি হবে। হবে কি হবে না? মাঝে মাঝে আল্লাহ তিনি বেড়াতে যাওয়ার কথা, কুল সিরু ফিল আরদ, এই গোটা দুনিয়া ভ্রমণ করার জন্য আমাদেরকে বলেছেন। এজন্য বিভিন্ন জায়গাতে যাওয়া দরকার। আপনি যদি ভারতবর্ষ ছেড়ে সৌদি আরব একটু ঘুরে আসেন, আপনার উমরাও হয়ে যাবে বা হজও হয়ে যাবে। আপনি সৌদি আরবটা দেখতে পারবেন, কত সুন্দর একটি দেশ। আপনি কাতার দেখতে পারবেন, কত সুন্দর একটা দেশ। আপনি দুবাই দেখতে পারেন, কত সুন্দর একটি দেশ, হ্যাঁ, কত সুন্দর একটা প্যালেস। এরপরে আপনি বিভিন্ন জায়গায়, যেমন আজমির শরীফ যেতে পারেন, আপনি ফুরফুরা শরীফ যেতে পারেন, আপনি সিরহান শরীফ যেতে পারেন, দিল্লির লাল কেল্লা দেখতে যেতে পারেন, আপনি দিল্লির জামা মসজিদ দেখতে যেতে পারেন, কুতুব মিনার আছে দেখতে যেতে পারেন, আগ্রার তাজমহল আছে দেখতে যেতে পারেন, এমন করে দেওয়ানি আম আছে, দেওয়ানি খাস আছে, আপনি সেগুলি দেখতে যেতে পারেন। আমার ভাইজানেরা, তো এক এক জায়গার পরিবেশ এক এক রকম, এক এক জায়গার ভাষা এক এক রকমের। এই নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে। লোকমান হাকিম বললেন, বেটাকে শোনো, তুমি সফরে যাবে, তবে আমি তোমায় একটা সতর্ক করে দেই, আমি যেমন যেমন বলবো তেমন তেমন তুমি চলবে, তাহলে রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হবে না। লোকমান হাকিম বললেন, এ আমার বেটা, তুমি কি সফরে একা যাবে না সঙ্গে কাউকে নেবে? তো লোকমান হাকিমের বেটা বললেন, আব্বাজান, আমি একাই যাওয়ার নিয়াত করেছি। লোকমান হাকিম বললেন, না, একা সফরে যাওয়া ঠিক নয়। কথায় আছে, একায় বোকা, দুয়ে পাক, তিনে গন্ডগোল, চারে হাট। অন্তত সফরে দুজন গেলে সেটা নিরাপদ সফর। আবার ভাইজানেরা, লোকমান হাকিম বললেন, আমার বেটা, তুমি সফরে যাচ্ছ, আমি তোমায় বাধা দেব না। নতুন জ্ঞান তুমি আম্বেষণ করবে, নতুন জ্ঞান তুমি শিখতে পারবে। তবে লোকমান, আমি হাকিম তোমায় বলে দেই, তুমি যখন মরুভূমির ময়দান দিয়ে যাবে, আর খানিকটা দূর যাওয়ার পর তুমি একটা সুন্দর গাছ দেখতে পাবে, আর গাছের তলে একটা কুয়া দেখতে পাবে, আর কুয়ার মধ্যে ঠান্ডা পানি রয়েছে, তোমায় খেতে মন চাইবে। আমি তোমায় বলে দেই, খবরদার ওই ঠান্ডা কুয়ার পানিটা পান করবে না, আর গাছের তলাতেও তুমি বসবে না। ওখান থেকে সামনে এগিয়ে যাবে, সামনে খানিকটা এগিয়ে যাওয়ার পর একটা পাহাড় পাবে, পাহাড়ের ছায়াতে একজন বৃদ্ধ লোক পেয়ে যাবে। ওই লোকটার কাছে তুমি যাবে, তাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, উনি জবাব দেবে। এরপরে তোমার নাম বলে তুমি তোমার পরিচয় দিয়ে বলবে, আমি হলাম লোকমান হাকিমের বেটা। আমার নাম শোনার পর ওই বয়স্ক মানুষটা তোমায় বিরাট মর্যাদা দেবে, তোমায় ভালোবাসবে, তোমাকে সম্মান আর রেসপেক্ট করবে। এই বুড়ো মানুষটাকে সঙ্গে করে নিয়ে তুমি তোমার সফর কমপ্লিট করো, আর বুড়ো মানুষটা যা যা বলবে সেগুলি যদি মেনে চলো, এই গোটা সফরে তোমার কোনো অসুবিধা হবে না। লোকমান হাকিমের বেটা আব্বাজানের কথা মেনে সফরে বেরিয়েছেন। যেতে যেতে মরুভূমির ফাঁকা ময়দান দিয়ে যেতে যেতে ওনার খুব ক্ষুধা লেগে গেল, পিপাসাও লাগলো। আর ঠিক আব্বার বলা অনুযায়ী সামনে একটা কুয়া, আর কুয়ার উপরে গাছ দেখতে পেলেন। এখন ইচ্ছা হলো গাছের তলায় বসি আর কুয়ার ঠান্ডা পানিটা খাই, কিন্তু আব্বা যেহেতু মানা করেছেন, তাই গাছের তলাতেও বসলেন না, ঠান্ডা পানিও খেলেন না। আরো পিপাসিত অবস্থায় খানিকটা আগিয়ে গেলেন। যাওয়ার পর উনি একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। লোকমান হাকিমের বেটা এ মানুষটার কাছে গিয়ে সালাম দিলেন, নিজের পরিচয় প্রকাশ করলেন। বয়স্ক মানুষটা চিনতে পেরে গেল, আর বলল, ভাতিজা, তুমি আমার ভাইপোর মতো, তোমার আব্বার সঙ্গে আমার দীর্ঘদিনের আদান প্রদান, তোমার আব্বার সঙ্গে আমার
আন্তরিক মিল মোহাব্বত ভালোবাসা, আমার বন্ধুর বেটা তুমি, তার মানে তোমাকে আমি কি করে সাহায্য করব একবার তুমি বলে দাও। ওই মুরব্বি বলল, ওই সময় লোকমান হাকিমের ছেলে বললেন, ও মুরব্বি চাচা যান, আমি একটু সফর করার জন্য বেরিয়েছি, সঙ্গে কাউকে পাইনি, নিয়ে যাব, তাই আমার আব্বার কথা অনুযায়ী আপনার কাছে চলে আসলাম। আমার অনুরোধ হলো আপনি আমার সঙ্গে একটুখানি সফরে চলুন, কিছু জ্ঞান অন্বেষণ করতে চাই, আর আপনি আমার পাশে থাকবেন। আমার বয়স অল্প, আপনার বয়স বেশি, যখন কোনো কিছু বুঝতে পারবো না আপনার থেকে জ্ঞান নেব, আর তখনই জেনে নেওয়ার পর আমার জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যাবে। ওই বয়স্ক মুরব্বী বললেন, ভাতিজা তুমি যখন আবদার করলে আমি তোমার আবদারকে ফিরিয়ে দেব না, চলো চলো। আমার ভাইজানেরা যেতে যেতে আর সময় গল্প করছেন লোকমান হাকিমের বেটা, আমার প্রচন্ড পিপাসা লেগেছে, আর আমি সামনে একটা কুয়া দেখতে পেলাম, কুয়ার উপর একটা গাছ আছে, গাছটার নিচে বসে পানি পান করার ইচ্ছা হলো। আমার আব্বা জান মানা করলো বলে ওই পানিটা আমি পান করি না। মুরব্বি বলল, এ আমার ভাতিজা লোকমান হাকিমের বেটা, ওই পানিটা তুমি পান করো নাই, গাছের তলায় বসো নাই, জীবন তুমি ফিরে পেলে যদি ওই পানি পান করতে গাছের তলায় বসতে, বিষাক্ত সাপ তোমায় দংশন করে দিত, অ্যান্টিভেনাম খুঁজে পাওয়া যেত না, সাপের দংশনের কারণে তোমার জীবনটাই চলে যেত। শুধু তাই নয়, যে কুয়া রয়েছে ওই কুয়াতে সাপের বিষ মেশানো রয়েছে, ওই কুয়ার পানি খেয়ে যদি তুমি ঘুমিয়ে যেতে, এক তো বিষাক্ত পানি তোমার পেটের মধ্যে প্রবেশ করত, আর বিশ্রাম করা অবস্থায় সাপ তোমায় কামড়ে দিত, তাহলে তোমার জীবনটাই তো ওখানে শেষ হয়ে যেত। এ আমার ভাতিজা, চিন্তার কোনো কারণ নাই, সামনে চলো, আমি তোমায় খাবার এবং পানির ব্যবস্থা করে দিচ্ছি। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে যত প্রাণী, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক দাতা হলেন আমার আল্লাহ। এজন্য দুনিয়ার জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা হয় আল্লাহর আসমান থেকে। তাই দুনিয়ার জমিনে আপনাকে কেউ মারতে পারবে না ততক্ষণ যতক্ষণ আল্লাহর হুকুম না হবে, আর আল্লাহর হুকুম না হলে দুনিয়া থেকে আমরা কেউ মারা যাব না। সবার জন্য আল্লাহ একটা নির্ধারিত বয়স ঠিক করে দিয়েছেন, কারো 60, কারো 65, কারো 70, কারো 75, কারো 80, কারো 90, কারো 95, কারো 100। যে বয়স আল্লাহ নির্ধারণ করেছেন, ওই বয়স যখন হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইজানেরা, লোকমান হাকিমের বেটাকে নিয়ে সামনে এগিয়ে গেলেন, একটা কুয়া পেলেন, আর কুয়া থেকে পানি পান করলেন, আর বললেন, আর চিন্তা নাই, সামনে গেলে আমরা খাবার পাবো। কিছুদূর গেলেন, যাওয়ার পর ওই মুরব্বী মানুষ আল্লাহর একজন নেক বান্দা, কিছু মানুষেরা বলল, মুরব্বী আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। মুরব্বী বলেন, আমি তো একা নই, আমার সঙ্গে একজন যুবক ছেলে আছে, তানাকেও মেহমানদারি করাতে হবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে দুজনই একজনের ঘরে মেহমান হয়ে গেলেন, পানি পেলেন, খাদ্য পেলেন, জান মন ইতমিনান হয়ে গেল, উদর পরিপূর্ণ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, মুরব্বী বললেন, আপনি যাবে, তুমি যাবে কোন জায়গায়? লোকমান হাকিম বললেন, আমার আব্বা জান একজনের টাকা ধার দিয়েছিল, অনেক দিন হয়ে গেল, লোকটা টাকাটা কোনো মতে পরিশোধ করে না, এই জন্য ওই মানুষটার কাছে আমি যাব, আর আমার আব্বার কাছ থেকে ধার নেওয়া টাকাটা আমি পরিশোধ করে আনবো, ওখান থেকে আমি টাকাটা নিয়ে আব্বা জানকে দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, এরপরে লোকমান হাকিমের বেটা মুরব্বির সঙ্গে পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে এক লোকালয় এলাকায় চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর এলাকার মানুষেরা লোকমান হাকিমের
হাকিমের বেটাকে দেখে চিনতে পেরে গেল, ওনাকে সবাই সম্মান জানালো, মোহাব্বত করলো, তাজিম করলো, মেহমানদারি করলো, মুরব্বিটাকেও তারা সম্মানের ইজ্জত করলো। এরপরে লোকমান হাকিমের বেটা বললেন, ও চাচা যান, আপনি যদি বলেন এই জায়গাতে আমরা রাতের বেলা অবস্থান করব। এ সময় মুরব্বি বললেন, ঠিক আছে, রাতের বেলা এখানে অবস্থান করব। মহল্লার মানুষেরা দুইজন মেহমানকে খাওয়া দাওয়া দিল, ভালো করে মেহমানদারি করলো। সকাল হয়ে গেল, এলাকার মুরব্বিরা সবাই এসে বলল, আপনাদের কোনো অসুবিধা হয় না তো? বলল, না না, আমাদের কোনো অসুবিধা হয় নাই। এরপরে ওই গ্রামের কিছু মুরব্বি মানুষেরা তারা দেখতে পেল লোকমান হাকিমের চেহারাটা বড় সুন্দর। জিজ্ঞাসা করলো, তোমার কি বিবাহ হয়েছে? বলল, না না, আমার তো এখনো বিবাহ হয় নাই। মুরব্বিরা বলল, আমাদের এলাকায় একজন মহিলা আছে, আপনি যদি বলেন ওই মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দিয়ে দিতে পারি, আপনি কি রাজি হবেন? লোকমান হাকিমের বেটা বলছে, চাচা যান, আমার এখনো বিয়ে হয়নি, আর আমার আব্বা জান আছে অনেক দূরে, আর আমি চলে এসেছি অনেক দূরে আপনার সঙ্গে। এরা বিয়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, তো এই ব্যাপারে আপনি বলুন। আমার ভাইয়েরা, এ মুরব্বি চাচাজি বললেন, এ লোকমান হাকিমের বেটা, আমার ভাতিজা, যদি তোমার ইচ্ছা হয় আমি তোমায় বাধা দেব না, মানা করব না, তুমি বিবাহ করে নিতে পারো। কারণ আল্লাহর নবী শুনিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বললেন, বিয়ে হলো আমার সুন্নাত, যাদের সামর্থ্য থাকার পর বিয়ে থেকে দূরে থাকে সে আমার উম্মতের মধ্যে নয়। ইসলামের ভিতরে বৈরাগ্যতার কোনো স্থান নাই। এমন করে বিবাহ শাদী করব না, দুনিয়াতে এমনি এমনি ভাবে জীবন যাপন করব না, না না। ইসলাম বলল, বিবাহ করুন, আর সন্তানদেরকে নিয়ে লালন পালন করুন, পিতা মাতাকে দেখুন, সংসারের সঙ্গে জড়ানোর পর যতটুকু সময় পাবেন আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করবেন। ওই ইবাদতের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এ দুনিয়ার মুমিন বান্দারা, মনে রেখো, তোমাদের সন্তানাদি এবং তোমাদের ধনদৌলত যেন আল্লাহর ইবাদত বান্দেগি করা থেকে তোমাদের গাফেল করে না দেয়। এমন করে সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলে চলবে না। বাবার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। কারণ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, টাকা পয়সা ধন দৌলত জামা কাপড় ঘড়ি আংটি চশমা কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমার জীবনের ভালো কাজ নেক আমাল। এটা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমাদের জন্য কবরে জিন্দেগিটা আল্লাহ সুন্দর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের বেটা উনি বললেন, ঠিক আছে তাহলে আপনি যদি আমায় অনুমতি দেন, আপনি মুরব্বী মানুষ, আমি বিবাহ করতে পারি। এখন যার সঙ্গে বিবাহ হবে ওই মহিলাটাকে জিনে পেয়ে আছে। মহিলাটার অত্যন্ত চেহারা সুন্দরী রূপসী ষোড়শী এক নারী, কিন্তু ইতিপূর্বে ওই মহিলাটাকে যতবার যেই বিবাহ করেছে বাসর রাতে গিয়েছে আর জিন্দা অবস্থায়, আর সকালবেলা বেরিয়েছে লাশ হয়ে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিনা, এমন সময় ওই এলাকার মানুষজনেরা বলল, ও লোকমান হাকিমের বেটা, এমন একজন মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দেওয়া হবে যে মহিলাটার হিস্ট্রি এমন, জানার অনেকগুলো স্বামী মারা গিয়েছে। মহিলাটা কাঁদে আর ঝরঝর করে বলে, কেঁদে কেঁদে, আমার কি পোড়া কপাল, আমার হতভাঙা কপাল। যতজন পুরুষ আমায় বিবাহ করে আর আমি যতবার স্বপ্ন দেখি স্বামীর সঙ্গে আমি আনন্দে ঘর করব, কিন্তু প্রতিবার আমার স্বামীগুলি সব মারা যায়। ও নবীর উম্মত উম্মাতানিরা, এদিকে লোকমান হাকিমের বেটা বললেন, চাচা যান, খবর তো খুব একটা ভালো নয়। যার সঙ্গে আমার বিবাহ দেয়া হবে ওই মহিলাকে যতজন পুরুষ বিয়ে করেছে সবাই রাতের বেলা মারা গিয়েছে, কেউ বেঁচে ফেরে নাই। ও আমার চাচা যান, একবার বলুন এই বিয়েতে কি আমি রাজি হব নাকি? লোকমান হাকিমের বেটার কথা শুনে চাচাজি মুরব্বি বললেন, আমি তোমায় কিছু পরামর্শ দেব, কিছু কথা আমি তোমায় বলবো, কথাগুলি মাথায় রাখবে, একদম যেন এদিক ওদিক না হয়। আমার কথাগুলি যদি তুমি মেনে চলতে পারো, ওই সুন্দরী স্ত্রী তোমার এমন করে জীবন সঙ্গিনী হবে। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওই এলাকার মুরব্বী চাচাজিরা মিলে লোকমান হাকিমের বেটার সঙ্গে আর ওই মহিলাকে বিবাহ দিয়ে দিল। এরপরে মুরব্বী বলল, এ লোকমান হাকিমের বেটা, শুনে রাখো, যখন তুমি বাসর ঘরে প্রবেশ করবে, স্ত্রীর কাছে যাবে, খবরদার স্ত্রীকে তুমি যেন প্রথমেই ছোঁবে না। কি করবে জানো? স্ত্রী তোমার সঙ্গে কথা বলবে, তুমি দূর থেকে কথা বলবে, আর বেশিক্ষণ ঘরে অবস্থান করবে না। তোমার স্ত্রীর ব্যবহৃত কোন একটা কাপড় বা জামা নিয়ে আমার কাছে চলে আসবে, আর দেরি করবে না। আমি আবার যেমনটা তোমায় বলে দেব তুমি তেমনটা করবে। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, লোকমান হাকিমের বেটাকে যেমন যেমন মুরব্বি বলে দিয়েছে, বিবাহ শাদী হয়ে যাওয়ার পর আর যখন ওই ঘরে প্রবেশ করেছেন, দেখছেন ওই স্ত্রীটা কান্নাকাটি করছে। কিসের কারণে কান্নাকাটি করেন? লোকমান হাকিমের বেটা জিজ্ঞাসা করলো। মহিলা বলল, এর আগে আমার অনেকের সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু আমার কপালে সুখ নাই, কোন পুরুষের সঙ্গে আমি জীবন যাপন করতে পারিনি। আমার ঘরে ঢুকেছে জিন্দা হয়ে, আর ইন্তেকাল করে গিয়েছে, সকালবেলা লাশ হয়ে বেরিয়েছে। আমি আপনাকে দেখে এখন কান্নাকাটি করি, আপনারই অবস্থা এমনটা হবে নাকি? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, লোকমান হাকিমের বেটা আশ্বস্ত করে বলল, চিন্তার কোনো কারণ নাই। এরপরে অল্প কথা বলে আমার ভাইজানেরা আর স্ত্রীর ব্যবহৃত একটা কাপড় নিয়ে তিনি বেরিয়ে চলে আসলেন, মুরব্বী চাচাজিকে দিলেন। মুরব্বী চাচাজি আগে থেকে কিছু কাঠ জোগাড় করে আগুন ধরিয়ে রেখেছিল। লোকমান হাকিমের বেটা যখন তার নতুন স্ত্রীর কাপড় নিয়ে আসলো আর কাপড়টা আগুনের মধ্যে ফেলে দিল, চাচাজি যেই আগুনের মধ্যে ফেলে দিল, ওদিকে আর কাপড়টা ধরে গেল, আর এদিকে ওই মহিলা ঘরটা, গোটা ঘরটা ধোঁয়ায় পরিপূর্ণভাবে ভরে গেল। চাচাজি বললেন, এ লোকমান
হাকিমের বেটা দেরি করো না, তোমার স্ত্রীর ঘরে তুমি চলে যাও। যাওয়ার পরে দেখবে গোটা ঘরটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবে। এরপরে ওই ঘরেতেই তুমি থাকবে, স্ত্রীর মুখে পানি ছেটা দিয়ে তার জ্ঞান ফেরাবে। আর রাতের বেলা তুমি স্ত্রীর সঙ্গে সারা রাত অবস্থান করবে, তবে দূরে দূরে থাকবে। আর সকালবেলা দেরি করবে না, তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবে। ও আমার ভাইজানেরা, গতকাল রাতের বেলা বিবাহ হয়ে গেল, যারা লাশ বহন করেছে এর আগে মহিলার স্বামীদেরকে দাফন দিয়েছে, তারা ওই মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। তারা জানে লোকমান হাকিমের বেটার সঙ্গে এ মহিলার বিয়ে হয়েছে, মানে লোকমান হাকিমের বেটা তিনিও আর বাঁচবেন না, দুনিয়া থেকে মারা যাবে। আমরা তার লাশটা বার করে দাফন দেব। যারা কবর করে লাশ বহন করে তারা ঘরের সামনে যখন দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠলো। ও আমার ভাইজানেরা, এ সময় লোকমান হাকিমের বেটা জিন্দা অবস্থায়, সুস্থ অবস্থায় আর সবার সামনে দিয়ে বাইরে বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, সব স্বামী তো মারা যায়, হ্যাঁ, আর এই ছেলেটি বা এই স্বামী সে জীবিত, কারণ কি? তাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আল্লাহ পাক তিনি আমায় হেফাজত করেছেন, আল্লাহ পাক তিনি আমায় বাঁচিয়ে রেখেছেন। আমার ভাইজানেরা, মুরব্বির কাছে লোকমান হাকিমের বেটা চলে আসলো। মুরব্বি বললেন, বেটা বিবাহ হয়ে গিয়েছে, রাতের বেলা তুমি থেকেছো, স্ত্রীর কাছে এখন আর যাওয়া যাবে না, এখন চলো আমরা সেই জায়গায় যাব তোমার আব্বার কাছ থেকে যে উসাইদ নামক একজন লোক টাকা ধার করে রেখেছিল, তার টাকাটা আদায় করে তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় তোমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ফিরবো, স্ত্রীর কাছ থেকে বিদায় নাও। ও আমার ভাইজানেরা, লোকমান হাকিমের বেটা মুরব্বি চাচাজির কথা শুনে স্ত্রীর কাছে গিয়ে বলল, এ আমার বিবি, আপনি আমায়, এ আমার বিবি তুমি আমায় বিদায় দাও, আর এই ঘরে তুই অবস্থান করো, এখন আমার সঙ্গে আমি তোমায় নিয়ে যেতে পারবো না, আমি আমার একটি ভাইটাল কাজে যাই, কাজটা কমপ্লিট করে তারপরে আমি আসব। স্ত্রী বুঝে গেল, এর আগে আমার অনেক পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল, সবাই মারা গেল, এই স্বামী তো যখন হায়াতের স্বামী যা বলে তাই শুনি, স্ত্রী ওই ঘরেতেই রইল। এলাকার মানুষেরা সবাই অবাক হয়ে গেল। মুরব্বি চাচাজির সঙ্গে লোকমান হাকিমের বেটা চলে গেল সেই পাওনাদারের কাছে। ও আমার ভাইজানেরা, অনেক রাস্তা পায়ে হেঁটে একটা নদী ধারে ওই পাওনাদারের দুতলা বাড়ি। মুরব্বি বলছে, দেনাদার তুমি দেনা করছো, আর পাওনাদার হলো লোকমান হাকিম, আমরা হলাম লোকমান হাকিমের আমি বন্ধু, আর এ হলো সে তার বেটা, সুতরাং ওই লোকমান হাকিমের কাছে যে টাকা তুমি ধার করেছিলে এই টাকাটা তুমি দিয়ে দাও। ওই সময় আপনার ওই লোকটা, ওই উসাইদ নামক লোকটা বলছে, ঠিক আছে আপনারা এসেছেন খুব ভালো হয়েছে, মেহমান হিসাবে এসেছেন, আজকে রাতের বেলা আমার ঘরে থাকুন, খাওয়া দাওয়া করুন, আগামীকাল সকালবেলা টাকা দিয়ে দেব, টাকা নিয়ে তারপরে আপনারা ঘরে চলে যাবেন। মুরব্বি বলল লোকমান হাকিমের বেটাকে, শোনো ভাতিজা, আজকে রাতের বেলা এখানে আমরা খুব সতর্কতার সঙ্গে থাকবো, সতর্ক যদি আমরা না হই তাহলে আমাদের জীবন চলে যেতে পারে। লোকমান হাকিমের বেটা তো অবাক হয়ে গেল, বলল চাচাজি বলছেন কি? বললে হ্যাঁ। বলল দেখছো না নদীর পাড়ে এই লোকটার বাড়ি, যারা পাওনাদার এই লোকটার কাজ হলো বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে এনে সে ঘর বাড়ি বানায়, জমি জায়গা কেনে, আর যারা পাওনাদার তার কাছ থেকে টাকাটা করতে আসে, রাতের বেলা ভালো মন্দ খেতে দিয়ে আর নদীর ধারের একতলা ঘরে তাকে শুইয়ে দেয়। আর রাতের বেলা নদীর জোয়ার আসে, দরজা জানলা দিয়ে পানি ঢুকে নিচের তলার ঘরটা পুরো ডুবে যায়, যত পাওনাদার আসে সব পানিতে ডুবে মারা যায়। সকালবেলা লাশটা বস্তার মধ্যে দিয়ে পাথর চাপা দিয়ে নদীতে ফেলে দেয়, পাওনাদারের আর কোনো হদিশ পাওয়া যায় না। লোকমান হাকিমের ছেলে বলছে, সর্বনাশ চাচাজি, এ কোন জায়গায় আসলাম, উপায় কি? বললো সব উপায় আছে, আমি যেমন যেমন বলবো তেমন তেমনই করা লাগবে, কোনো অসুবিধা হবে না, আল্লাহ আমাদের হেফাজত করবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, রাতের বেলা ওই আপনার ওই দেনাদার উসাইদ
অনেক কিছু জোগাড় করলো লোকমান হাকিমের সন্তানকে খেতে দেবে বলে, মুরব্বিকে দেবে বলে অনেক রকম খাদ্য সরঞ্জামগুলি সব জোগাড় করলো। রাতের বেলা তানারা ডিনার করলেন আমার ভাইজানেরা। এরপরে নিচের তলার ঘরে শুতে দিল। লোকমান হাকিমের বেটাকে মুরব্বি বললেন, দুজন মিলে একসঙ্গে ঘরে যাওয়া যাবে না, একজন ঘরে থাকবে একজন বাইরে থাকবে। যখন বাইরে থেকে সেকল দিতে আসবে আর কেউ একজন বাইরে চলে যাবে, আর ও যখন শিকল দিয়ে চলে যাবে আমরা দুজনের একজন কেউ শিকলটা খুলে আমরা বাইরে বেরিয়ে আসব। নদীর পানি ঘরে ঢোকার আগে আমরা দোতলায় উঠে যাব। দোতলায় উসাইদের ছেলে থাকে আর ঘুমন্ত ছেলেটাকে আমরা নিচের তলায় নামিয়ে দেব, আর আমরা দোতলায় চলে যাব। দোতলায় পানি পৌঁছাবে না। এখন যখন এই উসাইদ নামক লোকটা দুজনকে খাইয়ে দাইয়ে বলল, আপনারা এখানে শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, নিরাপদে ঘুমান। আর চাচাজি বললেন, দেখো আমি ভিতরে, তুমি বাইরে চলে যাও। এই লোকটা যেন দেখতে না পায়, বাইরে চলে গেছে। একটু রাত বেড়ে গেল, অন্ধকার ঘরটা। এখন এই পাওনাদার ভাবলো দুজনই ঘরের মধ্যে। এই বাইরে থেকে এসে শিকল লাগিয়ে দিল, ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিল যাতে শিকলটা খুলতে না পারে। যেহেতু লোকমান হাকিমের ছেলে তো বাইরে, আর ওই লোকটাও যখন ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে, ও আমার ভাইজানেরা মনে মনে চিন্তা করলো, টাকা আগামীকাল দেওয়া লাগবে না, পাওনাদার দুজনেই নদীর পানিতে ডুবে মারা যাবে। ও নবীর উম্মত উম্মতানিরা, লোকমান হাকিমের ছেলে ঘরের বাইরে ছিলেন, আর ওই বাড়িওয়ালা উসাইদ যখন ঘুমিয়ে গিয়েছে, ওই মুরব্বি চাচাজির ঘরটা শিকল খুলে দিয়েছে। এরপরে দুজন মিলে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। আমার ভাইজানেরা দোতলার উপরে গিয়ে দেখে উসাইদের ছেলেটা ঘুমাচ্ছে। এরা দুজন মিলে হাত পা ধরে আর ঘুমন্ত ছেলেটাকে ওই একতলা ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে শিকল লাগিয়ে দিল। আর দুজন মিলে দোতলার উপরে ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল। এদিকে উসাইদ মনে করলো পাওনাদারের টাকা দেওয়া লাগবে না, তারা তো মরে লাশ হয়ে গেছে, নদীতে এখন লাশ দুটো ফেলে দেই। কিন্তু না না না, প্রতিদিনের মতো উসাইদ যখন নিচের তলার ঘর খুললো, দেখলো সর্বনাশ, পাওনাদার দুজনের কেউ এখানে নাই, তাদের বদলে আমার ছেলেটা তো মরে রয়েছে। ঝরঝর করে কাঁদে আর চিৎকার দেয়, এ কি ব্যাপার, আমার ছেলেটা তো দোতলায় ছিল, কেমন করে মারা গেল? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা। এরপরে ওই মুরব্বি চাচাজি দোতলা থেকে তিনি বাইরে নামলেন, আর ওই ভাতিজা নামলেন। আর মুরব্বি বলল, তুমি নিজেকে বিরাট চালাক মনে করো, টাকা ধার করে পাওনাদারদেরকে নদীর পানিতে ডুবিয়ে মারো। আমার আল্লাহ আমায় জ্ঞান দিয়েছেন লোকমান হাকিমের ওসিলায়। লোকমান হাকিমকে আল্লাহ বিজ্ঞ বানিয়েছে, তিনি আমায় যে জ্ঞান দিয়েছে, আমি আমার অল্প জ্ঞান একটুখানি প্রয়োগ করেছি, তাতেই তোমার বেটা মারা গেছে। এরপরে বলো টাকা দেবে না, তোমার জীবন দেবে। উসাইদ চিন্তা করলো, এখন তো বেশ কড়া জায়গায় পড়েছি, মানে যেমন ঘোড়া তেমন চাবুক, যেমন শিল তেমন তার নোড়ার। ও আমার ভাইজানেরা, জায়গা মতো পড়ার কারণে উসাইদ লোকমান হাকিমের কাছ থেকে যে টাকা ধার করেছিল, এই টাকাগুলি সব গুনে গুনে মুরব্বি চাচাজির কাছে দিয়ে দিল। দুজন মিলে আবার ওখান থেকে আবার পাওনা টাকাটা নিয়ে ঘরের দিকে রওনা হয়ে গেল। চাচাজি মুরব্বি বললেন, ও আমার ভাতিজা, চলে যাওয়ার সময় সুন্দরী বিবিটাকে নিয়ে যাও, যার সঙ্গে তোমার প্রতিমধ্যে বিয়ে হয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এদিকে লোকমান হাকিমের বেটা তার বিবাহিত স্ত্রীকে নিল। নেওয়ার পর যখন বাড়ির দিকে রওনা হলো, মুরব্বি ঠিক ওই পাহাড়ের কাছাকাছি, ওই কুয়ার কাছাকাছি গিয়ে বলল, এ আমার ভাতিজা, আমি তোমায় ছেড়ে দিলাম, আর সামনে যাব না। লোকমান হাকিমের বেটা বলে, হুজুর, ও আমার চাচা জান, আপনার কথা আমার আব্বা বলেছিল, আপনি আমার পাশে থেকে সাহায্য সহযোগিতা করলেন। কত বিপদ, কত মুসিবত আমাদের সামনে ছিল, আমার সামনে ছিল, এমন যুক্তি পরামর্শ আপনি দিয়েছিলেন। আপনার যুক্তি পরামর্শগুলি মেনে নেওয়ার পরে সব বিপদ থেকে আল্লাহ আমায় রক্ষা করেছে। আপনি আমার ঘরে চলুন, কিছু মেহমানদারি করবেন, তারপরে বিদায় নেবেন। ওই মুরব্বি বলল, আমি খাওয়া দাওয়া করি না,
আমি মেহমানদারিও করি না। লোকমান হাকিমের ছেলে বলছেন যে আপনি কি, আপনার পরিচয় কি? ওই মুরব্বী চাচাজি বললেন আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য কোরআন মাজিদের 21 পারায় সূরা লোকমান নামক একটি সূরা আল্লাহ দান করেছেন এমন একজন ব্যক্তি জানার কাছে জিবরাইল আলাইহিস সালাম দেখা দিয়েছিলেন, তার বেটার কাছেও জিবরাইল ফেরেশতা দেখা দিয়েছিলেন। এইজন্য আমি আপনাদেরকে বলবো, ছেলেদেরকে লেখাপড়া শেখান, জ্ঞান দিন। এমন করে 5-6 পর্যন্ত পড়লো আপনি কাজে দিয়ে দেবেন না। এমন করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে, আপনি মনে করলেন আমার ছেলে অনেক বেশি জ্ঞানী হয়ে গেল। না না না, আপনি তাকে 11-এ ভর্তি করান, সে উচ্চ মাধ্যমিক দিক, তারপরে আপনি কলেজে ভর্তি করান, তারপরে সে কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে যাক, সেখানে গিয়ে এমএ করুক, বিএড করুক, শিক্ষিত হোক। লেখাপড়া শিখলে তবেই আমাদের সমাজ বাঁচবে। মুসলিম সমাজের জওয়ান যুবকেরা অনেকে লেখাপড়া থেকে অনেক দূরে চলে যাচ্ছে। লেখাপড়ার মতো ভালো দামি জিনিস আর কিছু হতে পারে না। এজন্য কোরআন মাজিদের প্রথম বাণী হলো ইকরা। এই যে এসআইআর হলো, এসআইআর এ যাদের পেপার পত্র ঠিক ছিল, হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশন ছিল, তাদের নাম মোটামুটি অসুবিধা হয়নি। কিন্তু যাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন ঠিকঠাক নেই, অনেকে বৈধ নাগরিক হওয়ার পরেও তার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে সে এখন ট্রাইব্যুনালে বিচারাধীন। আমার ভাইজানেরা, এইজন্য সার্টিফিকেটের একটা বিরাট মূল্য রয়েছে। তাই আপনি আপনার সন্তানদেরকে লেখাপড়া শেখান। ভাববেন না ছেলেটাকে অল্প বয়সে কাজে দিয়ে দেব, আর ছেলেটা ইনকাম করে টাকা হাতে দেবে, আর আমি চায়ের দোকানে পা দুলিয়ে দুলিয়ে, হ্যাঁ, আমি মজা করে বলবো দুটো ছেলে ইনকামের টাকা আমায় দিচ্ছে, আমার অনেক টাকা, হ্যাঁ, এখন আমার আর কোনো অসুবিধা নাই, এমন বলে আগামী দিনে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাই মাঝে মাঝে লরির পিছনে লেখা থাকে ছেলেকে বাইক নয় শিক্ষা দাও, মেয়েকে, ছেলেকে বাইক নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও। তাই আসুন আমরা আমাদের সমাজে সর্বস্তরের মানুষেরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। তাদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, তাদেরকে আমরা এডুকেটেড বানাতে পারি, ইনশাআল্লাহ আমার জাতি অনেক বেশি এগিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আর সেই সঙ্গে সঙ্গে শরীয়তের আইন ও কানুন, নবীজির যে নির্দেশগুলি রয়েছে সেগুলি আমরা যদি মেনে চলতে পারি, আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দেবেন। দুনিয়াতেও ভালাই হবে, পরকালের জীবনে আখিরাতেও আমাদের ভালাই হবে। কারণ আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো জীবনটাই আমাদের শেষ নয়, দুনিয়াটাই শেষ নয়। এই দুনিয়ার পরে আরেকটা অনন্তকালের জীবন রয়েছে, যে জীবনটাকে বলা হয় উখরাবি জিন্দেগি। সেই জায়গাতে আমার সবাইয়ের বিচার হবে, আমাদের সবাইয়ের বিচার হবে। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ বলেন, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ মানুষদের ফেরেশতা দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ জানাকে হুকুম দেবেন তিনি ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, যে কথা তিনি জবানে বলবেন সত্য বলবেন। আল্লাহ বললেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের মহা ময়দানে আমাদের নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, আপনার হাসি কান্না ওজন করা হবে, জীবনের ভালো কাজ পাপ কাজের ওজন করা হবে। জীবনের ভালো কাজের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাকের বানানো দয়ার জান্নাত মিলে যাবে। আর ওমান খাফফাত মাওয়াজিনাহু ফাউলাইকা হুমুল খাসিরুন। কিয়ামতের মহা ময়দানে
দাড়ি পাল্লায় যদি আমাদের গুনার পাল্লাটা পাপের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে আল্লাহর বানানো জাহান্নামের ভিতরে আমাদের চলে যাওয়া লাগবে। এজন্য নবীজি বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআন মাজিদের আয়াত এটি, আল্লাহ পাকের শেখানো দোয়া। তোমরা দুনিয়ার ভালো চাইবে, আখিরাতের ভালো চাইবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে। ও আমার ভাইজানেরা, এই দুনিয়া জমিন থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। যে মসজিদে 5 বার আযান হয়, এই মসজিদে একদিন আমাদের ইন্তেকালের কথাটা অ্যানাউন্স হয়ে যাবে। যাবে কি যাবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। দুনিয়াতে আমরা কেউ থাকব, আল্লাহর ডাক আসবে, চলে যাব। ফুরফুরা শরীফের দাদা হুজুর তিনি দুনিয়াতে আর নাই। খাজা গরিবে নওয়াজ বিদায় নিয়েছেন, বসিরাত আল্লামা বিদায় নিয়েছেন। আর তানাদের বিদায় নেওয়াটা যদি একবার আপনি দেখেন তো আপনার জান ঠান্ডা হয়ে যাবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। মুজাদ্দিদুল জামানের সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আপনারা জানেন বাংলা 1339 সালে চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের সময় দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়ে যিনি বাংলার জমিনে বিরাট বড় একজন বিখ্যাত ওলি হয়েছিলেন, যিনি 18,000 হাদিসের হাফেজ, বসিরহাটের জমিনে জানার মাজার বসিরহাট আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার পীর দুনিয়া জমিন থেকে জুমার দিন বিদায় নিয়েছে, আল্লাহ আপনি আমার ইন্তেকালটা জুমার দিন দেবেন। এই তো আল্লাহর দরবারে তিনি করলেন। এমন করে বসিরহাট আল্লামা দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছিলেন। বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে শুক্রবার কলকাতার এক জায়গাতে একে ফজল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধান চন্দ্র রায়ের আমলে অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি আর বসিরহাট আল্লামা হুজুর বিদায় নিলেন। বসিরহাট আল্লামার প্রথম জানাজা নামাজ হলো কলকাতার ঝাউতলা রোডে। এই জানাজা নামাজের ইমামতি করিয়েছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মেসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামা হুজুরের দ্বিতীয় জানাজা হলো বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়। এই জানাজা নামাজের ইমামতি করেছিলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মাতুল মাদানিরা, মাওলানা বাগে হুজুরকে দাফন দিয়ে দেওয়া হলো। আর বসিরহাট আল্লামার ইসালে সওয়াব 13, 14, 15 ফাল্গুন এই সালে সওয়াবে ফুরফুরা শরীফের মুফতি আযম
মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমন্ত্রিত অতিথি হিসাবে বসিরহাটের দরবারে ওয়াজ করতে করতে মেজলা হুজুর বলেছিলেন, শরীয়তে যদি কবর করে দেখানো জায়েজ হতো তাহলে আমি আবু জাফর, আমি মেজলা হুজুর বসিরহাট আল্লামার কবর করে দেখাতাম। 40 বছর আগে যেভাবে তানাকে দাফন দেয়া হয়েছিল, 40 বছর পর আমার আল্লাহ আজও তানার শরীরটা অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তানাকে অনেক জ্ঞান আর ইলম দিয়েছিলেন। জি, বসিরহাট আল্লামার জ্ঞান আল্লাহ অনেক দিয়েছিলেন। এখন হুজুরের কাছে একটা মসলা এসেছিল। মসলা কি জানেন? এখন একজন সে বাইরে যাবে, বিদেশে যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, স্ত্রীকে বলে গেল আমার ফেরার আগে তুমি যদি তোমার বাপের ভিটায় পা দাও তাহলে তোমার উপরে 3 তালাক। এ কথা সে বলে চলে গেল। এরকম কিছু বদমেজাজি স্বামী আছে, স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে দেয় না, আব্বার বাড়ি যাওয়া থেকে বিরত রাখে, যদি ওটা ঠিক নয়। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, স্বামী চলে গেল ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে। এদিকে কিছুদিন পর ওই মহিলাটার কানে সংবাদ আসলো, এ মহিলা মেয়ে, তোমার আব্বা যেন অসুস্থ। এ সময় মেয়েরা তো তার আব্বাকে বেশি ভালোবাসে ছেলেদের তুলনায়। ও আমার ভাইজানেরা, এ কারণে মেয়েরা যখন যেদিন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে যায়, আব্বার চোখে পানি ঝরঝর করে গড়িয়ে যায়। যে মেয়েকে 18-20 বছর ধরে লালন পালন করলো, আজকে অন্য ঘরে তাকে বিদায় দিয়ে দেয়া হচ্ছে। আমার ভাইজানেরা, মেয়েরা তার আব্বাকে বেশি মহব্বত করে ভালোবাসে। এদিকে আর ওই মহিলা যখন সংবাদ পেল আব্বা যেন অসুস্থ, তিনি ঘর থেকে বার হওয়ার আগে চিন্তা করে, আমার স্বামী তো এমন কথা বলে গেল, আমার আব্বার ভিটায় পা দিলে আমার উপরে তালাক পড়ে যাবে। ঘর থেকে বেরিয়ে আবার ভিতরে চলে এসেছে, যায় নাই। পরের দিন আবার সংবাদ আসলো, এ মহিলা, তোমার আব্বার অবস্থা অবনতি হয়েছে, আরো বেশি অসুস্থ। মহিলাটা যেতে যাবে কিন্তু স্বামীর কথা মনে পড়লো, আবার ঘরের মধ্যে চলে আসলো। ও আমার ভাইজানেরা, কয়েকদিন পর সংবাদ আসলো, এ মহিলা, তোমার আব্বা কয়েকদিন যাবত অসুস্থ থেকে দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে মেয়েটা দেরি না করে কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বেরিয়ে চলে গেল। আর আব্বাজানের মরা মুখটা দেখতে পেল, ঝরঝর করে কাঁদে। আব্বাজানের জন্য দোয়া করে আব্বাজানের যখন দাফন কাফন হয়ে গেল, মেয়েটা বাড়ি ফিরে আসলো। এলাকার লোকজন জানতো এই মহিলার স্বামী যখন বাড়ি আসলো, মহিলার স্বামীকে বলল, এই বিবিকে নিয়ে আর ঘর করা যাবে না। কেন যাবে না? কারণ তুমি বিদেশে যাওয়ার আগে বলেছিলে আমার ঘর থেকে বেরিয়ে তুমি যদি তোমার বাপের ভিটায় পা দাও তাহলে 3 তালাক। তোমার স্ত্রী তোমার শ্বশুরের ভিটে গিয়েছিল, সুতরাং শর্ত অনুযায়ী তোমার বিবির উপরে তালাক পড়ে গেছে। এমন বিবি নিয়ে তো ঘর সংসার আর করা যায় না। বললো তাই তো। সব আলেম ওলামাদের কাছে গেল, মুফতি সাহেবরা, তারা ফতোয়া দিয়ে বলল যে আপনার কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী আপনার বিবির উপরে তালাক পড়ে গেছে, এখন তাকে নিয়ে ঘর করা যাবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা হুজুরের জামানায় ঘটা এমন ঘটনা এটি। এরপরে বসিরহাট আল্লামা হুজুরের কাছে খবর গেল। হুজুর শুনে বললেন যে স্বামী যা বলেছে আর স্ত্রী যা করেছে তাদের তালাক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তালাক হয়নি খালি বললে তো হবে না, তার রেফারেন্স দেওয়া লাগবে, দলিল দেওয়া লাগবে যে কেন হলো না। সবাই জিজ্ঞেস করলো, আলেমেরা জিজ্ঞাসা করলো, মুফতি সাহেবরা জিজ্ঞাসা করলো, ও বসিরহাট আল্লামা, আমরা বললাম তালাক হয়ে গিয়েছে, আপনি বলেন হয়নি। কেন হয় নাই? কারণ তো একবার আমাদের জানাতে হবে। বসিরহাট আল্লামা বলেন, শুনে রাখো, যখন মানুষ জীবিত থাকে, মানুষ যখন বেঁচে থাকে, জমি
জায়গা ঘর বাড়ি সব তার। আর যেই মানুষ মারা যায় শরীয়ত অনুযায়ী তার ঘর বাড়ি জমি জায়গা সব তার ছেলে মেয়েদের, তার উত্তরাধিকারীদের হয়ে যায়। এই মেয়েটার আব্বা যতদিন বেঁচে ছিল ততদিন সে তার বাপের ভিটায় পা দেয় নাই। যেদিন মরে গেল সেদিন তার আব্বাকে দেখতে গিয়েছিল, আর এর স্বামী বলেছিল যদি তুমি তোমার বাপের ভিটায় পা দাও। আসলে আব্বা ইন্তেকাল করার পর ওটা আব্বার ভিটার ছিল না, ওটা হয়ে গেল তার ভাইদের ভিটে। তার মানে সে তার আব্বার ভিটায় পা দেয়নি, সে পা দিয়েছে তার ভাইদের ভিটে। এই জন্য তালাক হয় নাই। জোরে বলেন, একটু জোরে বলবেন না? এখন সব আলেমেরা বললো ফতোয়া পুরো ঠিক, কেটে দেওয়ার কোনো জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ পাক তাআলা দিয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত মাদানীরা, বশিরাত আল্লামা কত বড় দরওয়াজার আলেম। আমরা যারা উত্তর 24 পরগনা জেলার মানুষ, আমাদের কপাল ভালো। আমাদের বিভিন্ন এলাকাতে আল্লাহর ওলিয়া ওলিয়ারা শায়িত আছে, আছে না নাই? বশিরাট আমাদের উত্তর 24 পরগনার মধ্যে। জওয়ানেরা, যুবকেরা, এখন এই বশিরাট আল্লামা হুজুর তিনি ওই ইছামতি নদী পেরিয়ে আর জলসা করার জন্য যাচ্ছেন। ইছামতি যে নদী আছে বশিরাটের সাইডে, আবার ভাইজানেরা, তো নদীতে আগেকার যুগে জলসায় যাওয়া মানে অনেক কষ্ট। পালকিতে করে যাওয়া, গরুর গাড়ি করে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। এসব দাদা হুজুর, 5 হুজুর বশিরাট আল্লামারা করে বাগান সাজিয়ে দিয়ে গেছে। আমরা এখন তানাদের সাজানো বাগানে ঘুরে বেড়াচ্ছি। মানে আমাদের কোনো কষ্ট করতে হয়নি, কষ্ট তানারা করেছে। কথা ঠিক কি না? বশিরাট আল্লামা হুজুর তিনি জলসায় যাচ্ছেন, সকাল সকাল বেরিয়েছেন। হ্যাঁ, তো নৌকাতে তিনি উঠেছেন। তো এমনিতেই রাত জাগা, তার উপরে তিনি কিতাবপত্র রাখেন দিনের বেলা। তো উনি নৌকায় উঠে দেখলেন প্যাসেঞ্জার এখনো আসেনি। তো উনি নৌকার একেবারে শেষ মাথার দিকে, ওই যেখানে একটা সরু মতো আছে, যেখানে চালায় ড্রাইভার নৌকাটা, ওই জায়গায় গিয়ে একটা সাইডে মাঝিকে বললেন আমি একটুখানি বিশ্রাম করি, প্যাসেঞ্জার আসুক তারপরে নৌকাটা চলবে, আর ওপারে যখন নিয়ে যাবে তখন আমায় ডেকে দেবে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত মাদানীরা, এ সময় বশিরাট আল্লামা নৌকাতে উঠে তিনি একটা সাইডে ঘুমিয়ে গিয়েছেন। আকাশে সূর্য, ওয়েদার পুরো ভালো, ঝড় ঝাওয়ার কোন রকমের কোনো খবর নাই। হঠাৎ দেখা গেল নদীতে হুজুর যখন নৌকার উপরে ঘুমিয়ে পড়েছেন, তানার হাতের উপরে মাথা রেখে, হঠাৎ করে দেখা গেল নদীতে বিরাট বড় বড় ঢেউ, নৌকা টলমল টলমল করে। মাঝি তো অবাক, কোন ঝড় হয় না, দুর্যোগ হয় না, তারপরে এত ঢেউ এত ঝড় কিভাবে আসলো? ও নবীর উম্মত মাদানীরা, নদীর বড় বড় ঢেউতে হুজুরের ঘুম কানা ভেঙে গেল। হুজুর ঘুম থেকে জেগে উঠে এরপরে ওই মাঝি বললেন হুজুর দেখুন না, নৌকায় আপনি ঘুমাচ্ছিলেন, তবে আমি বেশি নাড়াচাড়া দিইনি। হঠাৎ এমন নৌকায় বড় বড় ঢেউ এসে লাগার জন্য নৌকাটা দোলে। বশিরাট আল্লামা মুচকি হাসলেন, তিনি তানার জামার পাঞ্জাবিটা গোটালেন। এরপরে নদীর ভিতরে তিনি তানার দুটো হাত নদীর পানির মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। নৌকায় বসে বসে নদীর পানির মধ্যে তানার দুটো হাত যখন প্রবেশ করিয়ে দিলেন, ওই নদীর ঢেউ বন্ধ হয়ে গেল, আর বিরাট পানির ঢেউ আসা সব এক নিমেষে থেমে গেল। জওয়ানেরা, যুবকেরা, মাঝি অবাক হয়ে গেল। মাঝি বলল হুজুর ব্যাপারটা কি, একবার তো আপনি আমায় বলবেন। বশিরাট আল্লামা বললেন মাঝি নৌকা চালাও প্যাসেঞ্জার নিয়ে, এই কথাটা এখন তোমায় বলা যাবে না। বলল হুজুর আপনায় বলা লাগবে, না হলে আমি আপনায় ছাড়বো না। এমনটা কেন হলো একটুখানি জানার জন্য আমার বড় ইচ্ছা করে। ও জওয়ানেরা, যুবকেরা, বশিরাট আল্লামা বলেন সব কথা সব জায়গায় বলা যায় না, তবে তুমি যখন বলছো আর প্যাসেঞ্জার নিয়ে নৌকাটা নদীর ওপারে নিয়ে যাও, তারপরে আমি তোমায় বলবো। একা একা যখন সব প্যাসেঞ্জার চলে যাবে, ও নবীর উম্মত মাদানীরা, প্যাসেঞ্জাররা নদীর ওপারে সবাই নেমে গেল। মাঝি বলল হুজুর কি ব্যাপার একটুখানি বলুন। বশিরাট আল্লামা বললেন এমন করে আমি যখন
জলসায় যাওয়ার জন্য নৌকার উপরে ঘুমিয়ে পড়েছি। আল্লাহ পাকের একজন নেক বান্দা রয়েছেন, যিনি হলেন আল্লাহর একজন প্রেরিত বান্দা। ওনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে জিন্দা রেখে দিয়েছেন। আমার আল্লাহর এই নেক বান্দা, যিনি মুসা নবীর সঙ্গে দেখা করেছিলেন, যিনি মুজাদ্দিদুজ জামানের সঙ্গে দেখা করেছিলেন, বিভিন্ন ওলিদের সঙ্গে দেখা করেছেন। আমি বশিরাত আল্লামা, আমার সঙ্গে তিনি দেখা করবেন। আর কিভাবে আসবেন? তিনি পানির মধ্যে দিয়ে আগমন করলেন। আর এ কারণে পানিতে বিরাট ঢেউ উঠলো আমার সঙ্গে মুসাফা করার জন্য। এত ঢেউ তুললেন, আর আমি রুহুল আমিন যখন পানির ভিতরে হাত দিয়ে তার সঙ্গে মুসাফা করে নিয়েছি, আর পানির ঢেউটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কত বড় মাপের ওলি বান্দা ছিলেন তানারা। জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন। এত বড় ওলি আর আমরা পাবো কিনা সন্দেহ আছে। এই জামানার মানুষ যারা, তারা অত্যন্ত সৌভাগ্যবান। হুজুর কিবলাদের সঙ্গে জানাদের পরিচয় ঘটেছে, সোহবত পেয়েছেন, তানাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। जनाब सम्मानीय पीर साहेब हुजूर किबला, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস, নারে তাকবীর। সম্মানীয় হুজুর কিবলা, নারে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। হুজুর আসেন, সবাই একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর,